হ্যালো বন্ধুরা, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। জানি না আমার শরীরটা কবে সুস্থ হবে, আদৌ কোনো দিন সুস্থ হবে কিনা। কিছু না কিছু লেগেই থাকে। যত রকমের রিপোর্ট, যত রকমের ডাক্তার যাই করি না কেন, মোটামুটি কোনো কিছুতেই হচ্ছে না। তো আমি এই জন্য শরীরটার কথা ছেড়েই দিয়েছি। আজকে একটু চুলে শ্যাম্পু করেছি, তাতেই আমার ঘাড় ব্যথা, এটা ওটা কত কিছু শুরু হয়েছে। কত রকমের রিপোর্ট করছি, কোনো কিছুই ধরা পড়ছে না। ওই যে ছোটোখাটো সমস্যা, যেটার জন্য ওষুধ চলছে, কবে ঠিক হবে জানি না। কোনো সময় তো ভয়ও করেছে, শরীর হয়তো কোনো বড় অসুখ বা হচ্ছে, আর যেটা আমি বুঝতেও পারছি না। আর এখন ওই রাত্রিবেলা একটু বাড়িতে পিঠে হয়েছে, তো আমার মতো এত পিঠে টিঠে খেতে ভালোবাসে না। ঘুরতে ঘুরতে একটা দুটো যদি খায় তো খায়, নাহলে ও খেতে এতটা বেশি ভালোবাসে না। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম মুড়ি খাবি কিনা, তো ও বললো না। আমি ওকে বলেছিলাম স্কুলে চলে যা, আমি এলে চকোসের প্যাকেটটা কাটবো, অনেক দিন থেকে এই প্যাকেটটা এসছে। ওই জন্যই ও বলছে যে প্যাকেটটা কাটবে বলেছিলে, তুমি ভুলে গেছো। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে মুড়ি খেতে হবে না, আমি চকোসটাই কেটে দিচ্ছি। তো ওই জন্য চকোসটা কাটছি। অনেকটাই আনা হয়, কারণ ও একটু চকোসটা খেতে মোটামুটি ভালোবাসে। স্কুলে যাওয়ার সময় এই চকোসটাই বেশিরভাগ খাওয়াই, কারণ এত সকালে বাচ্চাকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানোটা, তারপরে ওর পছন্দের খাবার মোটামুটি একটু না হলে খাওয়ানোটা আরও বেশি চাপের হয়ে যায়। তো খাওয়াতে এটাও দেরি হয়, তবুও একটু খায়। আর নাহলে অন্যান্য খাবার দেখলেই খাবো না ওই নাটক চালু থাকে। তো হয়ে গেল। ওকে এবার দুধটা গরম আমি পাশে বসিয়েছি, যেহেতু ক্যামেরাটা ধরার মতো কেউ নেই। চলো টাটা।